সরকার এক ধরনের লুকোচুরি করছে মানুষের মাঝে, তার পূর্ণ আমরা মেনে নেব না। গণভোটের ব্যাপারে বিন্দু মাত্র ছল ছাতুরি যদি করতে চায় সেটি সহ্য করা হবে না। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যে কোনো মূল্যে আমরা এই জুলাই সনদ এবং গণভোট আমরা দুটোই বাস্তবায়ন করব। পাশাপাশি বিএনপির মাঝে ফেসিবাদ হয়ে ওঠার যে সুপ্ত মনোবাসনা দেখা যাচ্ছে, সেই মনোবাসনাকেও আমরা রুখে দিব। বিএনপি যদি মনে করে থাকে গায়ের জোরে সবকিছু করে ফেলবে, তাহলে তারা এখনো ভুল ভাবছে। একদিকে দেশে এক ক্রান্তিকাল, সংকটকাল চলছে। আপনারা জানেন আজ কৃষকেরা চাষাবাদ করতে পারছে না, সেচের মেশিন চালাইতে পারছে না তেলের অভাবে। একদিকে পেট্রোল পাম্প গুলোতে কিলোমিটারের পর কিলোমিটার লাইন। তারেক রহমান সাহেব বলেছিলেন ফ্যামিলি কার্ড দিবেন, কৃষক কার্ড দিবেন, কিন্তু তেলের জন্য যে কার্ড নেওয়া লাগবে সেটা তিনি বলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি তেলের জন্য কার্ড নিতে হচ্ছে, কার্ড নিয়েও তেল পাচ্ছে না। আর বিএনপি নেতাদের বাড়িতে গোয়াল ঘরে ড্রাম ভর্তি তেল পাওয়া যাচ্ছে। একদিকে অথর্ব মন্ত্রী বলছে যে বাংলাদেশে তেলের কোনো সংকট নাই, অন্যদিকে ইন্টারন্যাশনাল সংস্থাগুলো বলছে বাংলাদেশের তেল সবার আগে ফিরিয়ে যাবে। তাহলে মন্ত্রী কোন তেলের কথা বলছেন? যে সংকট নেই, তার গাড়ির পিছনে যে তেল দৌড়ায় সেই তেলকে কি তেল হিসেবে বলছেন কিনা আমরা সেটা প্রশ্ন রাখতে চাই। বা নুরুল ইসলাম নয়নের কথাবার্তাকে তেল হিসেবে তিনি চিন্তা করছেন কিনা, আমি সেই প্রশ্নটা আপনাদের মাধ্যমে রাখতে চাই। সরকার এক ধরনের লুকোচুরি করছে মানুষের মাঝে। যেখানে একদিকে বলছে তেলের কোনো সংকট নাই, অন্যদিকে কেউ তেল পাচ্ছে না। একদিকে তারা বলছে, তারা নিউজ মিডিয়াগুলোকে ফলো করে প্রচার করাচ্ছে ইরান আমাদের কোনো জাহাজ আটকাচ্ছে না, আমাদের সব জাহাজ ছেড়ে দিচ্ছে, বাংলাদেশ সব জাহাজ আসতেছে। অন্যদিকে আমরা কোনো তেল দেখতে পাচ্ছি না। আমরা পেট্রোল পাম্পে দেখতে পাচ্ছি কিলোমিটারের পর কিলোমিটার লাইন।